করছো তুমি? শোনো না, আমার মনে হচ্ছে কাকিমার জেজের বাড়িতে যাওয়া আর কাকিমার এই অ্যাক্সিডেন্ট, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, ব্যাপারটা আমারও খুব অদ্ভুত লাগছে, কিন্তু অ্যাক্সিডেন্টের সাথে কি কানেকশন সেটা তার উত্তর তো দামিনী সেন শর্মার কাছেই পাওয়া যাবে। কিন্তু দামিনী সেন শর্মার কাছ থেকে কি করে জানবে সেটা? উনি নিজেই বলবেন। চলো এখন এই পরিস্থিতিতে এখনই। এই ঋতুদীপ, বলছি তুমি একটু এই দিকটা সামলে নিও, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ আসছি। আর অজিত চ্যাটার্জির কাকিমা দেবশ্রী চ্যাটার্জি আজ সকালে রাস্তা পার হওয়ার সময় একটা কার অ্যাক্সিডেন্ট হয়, তার অবস্থা আশঙ্কাজনক। সিমি, বুঝলে আশঙ্কাজনক হওয়াটা অল্লাকের ব্যাপার। দামিনী ম্যাডাম, দামিনী ম্যাডাম, তোমাদের এখানে কে ঢুকতে দিল? সিকিউরিটি! এই, আমরা দামিনী ম্যাডামের সঙ্গে কথা বলতে এসেছি, তুমি মুখটা বন্ধ রাখো। লিসেন, তোমাদের সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই ভাই। সাক্ষ্য, তোমার কাকিমার তো খুব খারাপ অবস্থা, তুমি এখানে চলে এসেছো। এই তো, তার মানে আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে আমরা এখানে কেন এসেছি। না, উনি বোধহয় বুঝতে পারেন। সরাসরি বলি, বলুন কাকিমা এখানে কেন এসেছিল দামিনী ম্যাডাম? দেখুন, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে বলে কোনো লাভ হবে না। আমি নিজে দেখেছি সকালে কাকিমা আপনার বাড়িতে এসেছে, আর এখান থেকে বেরোনোর পর ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কি সব সত্যিটা জেনে গেল নাকি? না না, তাহলে ওরা এভাবে আমাকে প্রশ্ন করতো না। তবে ম্যানেজ করতে হবে ব্যাপারটা, ঠান্ডা মাথায় ডিল করতে হবে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আমার মেজো কাকি এখানে কেন এসেছিল? দেখো, আমি তো বলতে চাইনি, এখন তোমরা এত ফোর্স করছো যখন বলতেই হচ্ছে। তোমার কাকিমা আমাকে ওনার দুঃখের কথা জানাতে এসেছে। কি? কাকিমা আপনাকে নিজের দুঃখের কথা জানাতে এসেছিল? দেবশ্রী চ্যাটার্জি নিজে বলেছে খুব অভাবে রয়েছে, কান্নাকাটি করছে, টাকা চাইছিল। আরশি, আমি 25,000 টাকা দিয়েছি। সিমি, তুমি তো ছিলে, বলো। হ্যাঁ, উনি তো নিজের দুঃখের কথা কত বলছিলেন। কাকিমা সবাইকে ছেড়ে হুট করে আপনার কাছে নিজের দুঃখের কথা শোনাতে চলে এলো, আর আপনি সেটা শুনে দয়ার সাগর হয়ে 25,000 টাকা দিয়েও দিলেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। দেখো, তুমি যদি না বিশ্বাস করো আমার কিছু করার নেই, কিন্তু এটা ফ্যাক্ট। সাক্ষ্য, তুমি এত বড় একটা পাবলিক ফিগার, তোমার এত ফেম, আর তোমার বাড়ির একটা ফ্যামিলি মেম্বার এরকম অভাবে রয়েছে, জাস্ট ভাবা যায় না। ছি 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 সাক্ষ্য। এনিওয়ে, আমি লেট হচ্ছে, আমাকে বেরোতে হবে। শুনুন দামিনী ম্যাডাম, আসি আসি, চলে এসো এসো এসো, আসি। আন্টির ব্যাগে খোঁজাখুঁজি করছো, কি খুঁজছো? টাকা। টাকা খুঁজছো মানে? আরে এই বাবু, তুই ব্যাগটা নিয়ে কি করছিস? হ্যাঁ, এই দে তো ব্যাগটা, দে তো। দাঁড়াও মেজকা, আরে টাকাটা বাবা খুব দরকার। আরে কি টাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো পেলাম না, ওখানে ওখানে পেলে তুমি? দেখি। তার মানে দামিনী আন্টি মিথ্যে কথা বললো। মেজকা, ব্যাগে টাকা ছিল? না, আমি এইসব জানি না, ব্যাগ খোলার অভ্যেস আমার নেই। সত্যি বলছেন তো? আরে তখন থেকে এক কথা বলে যাচ্ছে, সত্যি বলছে। দাও তো ব্যাগটা। যত সব এক কথা তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে, যত বলছে আমার এইসব অভ্যেস নেই। মেজকা, কি তোমার পকেটে কি আছে? আরে কি তখন? আরে পকেটে আবার কি থাকবে? আরে বাবা, তুমি এক কথা বলে যাচ্ছিস, পকেটে কিছু নেই। পকেটে কি থাকবে আমার পকেটে? মেজকা, মেজকা, আরে এটা হসপিটাল বলে আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। যেটা আছে সেটা বের করে দেখাও, দেখাও। আরে কি বলছিস তুই? হ্যাঁ, তোর কাকিমা ক্রিটিক্যাল কন্ডিশনে ওখানে পড়ে আছে, আমাকে একা পেয়ে যা ইচ্ছে তাই তোরা, মানে আমার অসহায়তার সুযোগ নিয়ে এইভাবে আমাকে অপমান করছিস। সাহেব যদি থাকতো না, তোদের সব কটাকে এখান থেকে বের করে দিতাম। সেই সময় মামার বাড়ি চলে গেল। ঠিক আছে ঠিক আছে, সাহেব আসুক, তখন দেখবি মজা দেখাবো, দেখবি। দাঁড়াও মেজকা,
আরে কি কি করছিস? আরে বাবা, এত বড় বড় কথা না বললেই পারতে। মিচকা, মিথ্যে বলার কি দরকার ছিল? কনস্ট্যান্ট মিথ্যে বলে চলেছ। বেচো কাকির এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশনে তুমি এসব কাজ করছো কেন মিচকা, কেন? আর আমি বারবার জিজ্ঞেস করার পরেও তুমি মিথ্যে বলে চলেছো। ব্যবস্থিত চিকিৎসার জন্য টাকাটা খুব দরকার ছিল তো, তাই। হ্যাঁ, সে টাকার চিন্তা কেন করছো? আমি তো বলেছি যে টাকাটা আমি দিয়ে দেবো। তাহলে তুই একটা জিনিস বুঝতে পারছিস না, বারবার কেন তোর কাছ থেকে টাকা নেবো বলতো? কেন নেবো? এখানে কত টাকা আছে? 25,000। এতগুলো টাকা কাকিমার কাছে কি করে এলো সেটা একবারও ভাবলেন না? হ্যাঁ, আমিও তো তাজ্জব বনে যাচ্ছি। মানে মেজর কাছে তো এত টাকা থাকারই কথা নয়। দামিনী সেন শর্মা দিয়েছে। মেজো কাকি দামিনী সেন শর্মার কাছে গিয়ে টাকা নিয়ে এসেছে।